হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার মেয়ে খাবে বলতেছিল ছানার চমচম মিষ্টি, যেটা স্পঞ্জের মিষ্টি যেটা সেটা। তো তার জন্য আমি 2 লিটার 2.5 লিটার দুধের ছানা এটা। তো এর সঙ্গে আমি প্রতি লিটারে 1 চামচ করে ময়দা, তো 2 চামচ ময়দা আর দু চামচ এবং হাফ চামচ ময়দা অ্যাড করে এটাকে ভালোভাবে মথে নেব। আর সঙ্গে চিনির শিরা মিক্স করব। 1 কাপ চিনি, 4 কাপ পানি, এর সঙ্গে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটাতে দিয়ে দেব পানিটাকে। আর সঙ্গে এটাকে এমনভাবে ভালোভাবে মথেতে হবে। এটাই এই মিষ্টিটার মেইন ইয়েটি হলো হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়া। তো দেখি আমি অনেকবার নষ্টও হয়েছে আমার রসমালাইয়ের জন্য স্পঞ্জ মেক করতে গিয়ে অনেক সময় নষ্টও হয়ে যায়। তো এটা বি কেয়ারফুলি করতে হয়। তো সঙ্গেই থাকুন, দেখি হয় কিনা আজকে আবার। তো এই চামচ দিয়ে এভাবে 2 চামচ ময়দা, এটা সেলফ রাইজিং ফ্লাওয়ার সেটা আমি ইউজ করতেছি, যার জন্য বেকিং পাউডারের মতো কাজ দেবে এটা। 2 চামচ পরিমাণে ময়দা আর একটু হাফ পরিমাণে দিয়ে এটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমি ছানাটাকে কিন্তু একদম ওই যে দেখেন পানি নেই, ঝুরঝুরে করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে মথে নেব। একদম সুন্দর একটা ডো মেক করব, যাতে করে হাতেও লাগবে না। এটাকে আমি এখন মথে, এই তো ছানাটাকে ভেবে মথে নিলাম। 30 মিনিটের মতো আমার লাগছে সময়। এটাকে মথে নিয়ে যে দেখেন হাতে একদম লাগে না, যেভাবে তখন বুঝবেন এটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনির শিরাটা তৈরি করব। এই তো এখানে তেজপাতা, দারুচিনি, এলাচের গুঁড়ো এবং স্টার এনিজ দিয়ে দিয়েছি আমি। এটা পানিটা জাল ওটা শুরু হয়ে যাবে, চিনিটা মেল্ট হয়ে যাবে। 1.5 কাপ চিনি আর অল্প 4-5 চামচ চিনি দিয়ে 4 চামচ চিনি দিয়ে আমি একটু ক্যারামেল করে নিয়েছি, কারণ এটার টেস্টটা সুন্দর মজা হয় জন্য। আর এটা পানিটা উতরাবে আর আমি এর মধ্যে মিষ্টিগুলো বলগুলো মেক করে নেব। ছেড়ে দিলাম। আর এখন এটাকে 20 মিনিটের জন্য লিড অন করে এটার হোলটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো। আর ফুল হিটে এটাকে কুক করে নেব 20 মিনিট। দেখা যাচ্ছে মিষ্টিগুলো কিভাবে ফুলতেছে। এই যে স্টিমটা উপর দিকে উঠতেছে, দেখা হচ্ছে পরে। এই তো 20 মিনিটের মতো হয়ে গেল, আর একটু সময় রাখবো। এই যে ফুল তেজ হিটে আমি এটাকে আরো কিছুক্ষণ কুক করে নিলাম। এখন এটাকে আমি আগুনটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো। এই যে আমার মিষ্টিগুলো কি সুন্দর বড় বড় হয়েছে। এটাকে আমি একটু সময় ঠান্ডা ইয়ের মধ্যে, এখন এটার লিডটাও সরিয়ে নেব। এটাকে এভাবে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, ভিতরেও জুসটা যাবে। আর আগুনটা বন্ধ করে দেব। যদি একদম এই যে চমচমের মতো খেতে চান, তাহলে সুগার সিরাপটা একটু ঘন করে দিলেই হয়ে যাবে। এটা স্পঞ্জের মিষ্টি খুব সুন্দরভাবে কুক হয়েছে। এটা ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো আমাদের মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। আমি তুলিয়ে দিই হেল্প করে, আমার মেয়ে খাবে এখন। আজকে নিউ বোলগুলো নিয়ে আসলাম ওর জন্য। 8 bowl আনছি মায়। দ্যাটস ইট, আর লাগবে না, আর লেগে না। Why does it look like ice cream? খাইয়ে দেখো তুমি ফার্স্ট, এবার মারে ইয়ে দাও, রিভিউ দাও। হার্ড না, লুক ভেতরটা কিভাবে কি সুন্দর হয়েছে। আমার মেয়ের পছন্দের মিষ্টি এটা না। ইউ লাইক দিস? থামস আপ অর থামস ডাউন? ওকে, তো আপনারা ট্রাই করে দেখবেন এভাবে
এই মিষ্টিটা বানানো কিন্তু খুব সহজ মনে হবে, বাট একটু কষ্ট আছে। যখন আপনারা ছানাটা রেডি করবেন, ছানাটা থেকে পানি ভালোভাবে ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে ঝরিয়ে নিতে হবে। তা না হলে মিষ্টি ছানাটা যখন বয়েলে দেবেন বল মেক করে, তখন এটা ভেঙে যাবে। তার জন্য এটাকে ভালোভাবে মথে নিতে হয়, মথে নিয়েই করতে হয়। 30 মিনিটের মতো আমি মথে নিয়েছি। আর যদি ছানাটাকে আপনারা পানি ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন না, তাহলে একটা বড় একটা প্লেটের মধ্যে 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে মেলে রাখবেন, তাহলে পানিটা শুকিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে অন্য আরেকটা ভিডিওতে। আর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। উল্টা হাতে পাবাইনি। এই তো আমি গিয়েছিলাম ডানেল মোড়, সেখান থেকে 2টো ভাজ আনলাম, 2টো, আর 10টা স্টার্টার প্লেট কিনে আনছি। সেগুলো রেস্টুরেন্টের জন্য খুব সুন্দর প্লেটগুলো।